সুপ্রিয় দর্শক, মাই টিভি নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনাকালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনের লক্ষ্যে একটি অত্যাধুনিক গণপরিবহন হিসেবে ৬টি মেট্রো রেলের সমন্বয়ে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় এমআরটি লাইন 1 এর আওতায় নির্মাণ করা হচ্ছে পাতাল রেল। কোথায় এবং কিভাবে নির্মাণ করা হচ্ছে পাতাল রেল এবং এই পাতাল রেল নির্মাণ পদ্ধতিতে কি আধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, আজ আমরা এমনই কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। তবে প্রথমেই চলুন পাতাল রেল সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসি। 1863 সালে চালু হওয়া লন্ডন আন্ডারগ্রাউন্ড বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলপথ। 1890 সালে এই পথে প্রথম ইলেকট্রিক্যাল ট্রেন চলাচল শুরু হয়। লন্ডন আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম পাতাল রেল ব্যবস্থার। দ্য টিউব নামেও বহুল পরিচিত এটি। বাষ্পচালিত লোকোমোটিভ ইঞ্জিনযুক্ত রেলের মাধ্যমে প্যাডিংটন ও ফ্যাডিংটনের মাধ্যমে চালু হয় লন্ডন আন্ডারগ্রাউন্ড। খুব অল্প সময়ের মধ্যেই এই প্রযুক্তি ছড়িয়ে পড়ে ইউরোপের অন্যান্য শহরে। ইউরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্রেও কয়েকটি উড়াল ব্যবস্থা চালু হয়। দ্রুত পরিবহন ব্যবস্থায় বৃহত্তর প্রসার ঘটছে এশিয়াতেও। রেলপথের দৈর্ঘ্য ও স্টেশন সংখ্যা অনুযায়ী বিশ্বের বৃহত্তম মেট্রো রেল হল নিউ ইয়র্ক সাবওয়ে। যদিও লাইনের দৈর্ঘ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম মেট্রো ব্যবস্থা লন্ডন আন্ডারগ্রাউন্ড ও সাংহাই মেট্রো। দৈনন্দিন যাত্রী পরিবহনের সংখ্যা অনুযায়ী বিশ্বের ব্যস্ততম মেট্রো ব্যবস্থাটি হল টোকিও মেট্রো ও মস্কো মেট্রো। বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশেও প্রবেশ করতে যাচ্ছে পাতাল রেল যুগে। উড়াল ও পাতাল মেট্রো রেলের সমন্বয়ে 31.24 কিলোমিটার দীর্ঘ এবং 21টি স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন 1 এর আওতায় দুটি অংশে নির্মিত হচ্ছে এটি। প্রকল্পের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার রেল লাইন হবে মাটির নিচ দিয়ে, যেখানে স্টেশন থাকবে 12টি। যে আমরা স্টেশনগুলো ওপেন কাট পদ্ধতিতে করব। কোন স্টেশনগুলো? পাতাল স্টেশনগুলো। আমরা রাস্তার অর্ধেকটা অংশ প্রথমে খনন করব। খনন করে আমরা ধরেন একটা মানুষ কমফোর্টেবলি দাঁড়াতে পারবে এবং আমাদের যে যন্ত্রপাতিগুলি আছে এগুলি ভিতরে নেওয়া যাবে, এরকম একটা পরিস্থিতি যখন হবে তখনই এই অর্ধেক অংশ আমরা স্টিল পাত দিয়ে ঢেকে দিব এবং এই স্টিল পাতের উপর দিয়ে স্বাভাবিক গাড়ি চলাচল করতে পারবে। স্টেশনগুলোর মধ্যে বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল 3, খিলক্ষেত, নর্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ এবং কমলাপুর। অপর অংশ নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত উড়াল পথে স্টেশন থাকবে 7টি। সেগুলো হলো জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্ট্রাল, পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল। পাতালের অংশটা আমাদের বিমানবন্দর থেকে শুরু করে কমলাপুর পর্যন্ত আসবে। আমাদের অ্যালাইনমেন্টটা কি? অ্যালাইনমেন্টটা হলো যে রাস্তাটা আছে, যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সেই রাস্তাটাই হলো অ্যালাইনমেন্ট। আর হলো আরেকটা অংশ হচ্ছে আমাদের পূর্বাচল অংশ। এটা আমাদের নতুন বাজার থেকে শুরু হয়ে একদম পিতলগঞ্জ ডিপো পর্যন্ত যাবে, কিন্তু মানুষ যাতায়াত করবে পূর্বাচল টার্মিনাল স্টেশন পর্যন্ত। এই প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হবে 52,561 কোটি টাকা, যার মধ্যে 40,000 কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকা। বাকি 12,561 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ সরকার। প্রকল্প ব্যয় এটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, এটা বহুদিন আগে থেকে আমরা বলতেছি। এটা হলো 52,561 কোটি টাকা। তার ভিতরে জিওবি হচ্ছে 13,111 কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হচ্ছে 39,450 কোটি। পদ্মা সেতু মেট্রো রেলের পর এবার পাতাল রেল। 12টি প্যাকেজের আওতায় বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি। প্রকল্পটি বাস্তবায়নে কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে প্রতিষ্ঠানকে, জানাবো সেসব কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম পাতাল রেলের নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে নির্মাণ করা হচ্ছে পাতাল রেল। ব্যবহার করা হচ্ছে আধুনিক সব পদ্ধতি। চলুন দেখে আসি পাতাল রেলের নির্মাণ প্রক্রিয়া সম্পর্কে। একসময় যা ছিল স্বপ্ন, এখন তা বাস্তব। মেট্রো রেলের পর পাতাল রেল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ঢাকার যানজট, ভোগান্তি ও যাতায়াত সুবিধা নিশ্চিতে এবার ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশেও চালু হতে যাচ্ছে পাতাল রেল। দেশের প্রথম পাতাল রেল নির্মাণ প্রকল্পটি এমআরটি লাইন 1 এর অন্তর্ভুক্ত। এই প্রকল্প থেকে মূলত দুটি লাইন নির্মাণ করা হবে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার অংশ। এটি মাটির নিচ দিয়ে যাবে, যা পাতাল রেল নামে পরিচিত। পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাতাল রেল সাবওয়ের নির্মাণে অত্যাধুনিক টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে। তাই প্রকল্প বাস্তবায়নের সময় কোনো জনদুর্ভোগ হবে না বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএন সিদ্দিক। যেহেতু আমরা টিভিএম মেশিন আমরা ইউজ করব, খুবই সফিস্টিকেটেড একটা মেশিন। মাটির নিচে দিয়ে 10 মিটার নিচ দিয়ে সে মাটির টানেলটা তৈরি করে যাবে এবং তার পিছনে পিছনে একই সাথে যা প্রিকাস্ট সিগমেন্টগুলো তৈরি করা থাকবে, এই সিগমেন্টগুলো একই সাথে নির্মিত হতে থাকবে। এমআরটি লাইন 1 এর প্রতিটি পাতাল স্টেশন হবে 3 তলা। টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা থাকবে প্রথম বেসমেন্টে। এমআরটি লাইন 6 এ আমাদের স্টেশনগুলো হয়েছে রাস্তার উপরে এলিভেটেড অবস্থায়, আর এমআরটি লাইন 1 এর যে স্টেশনগুলো হবে, পাতাল অংশের যে স্টেশনগুলো হবে, এটা একইভাবে রাস্তার নিচে মাটির তলে হবে। এখানে যেরকম একটা 3 তলা মাটির উপরে হয়েছে, সেখানে মাটির নিচে 3 তলা হবে। একই সাথে স্টেশনগুলোতে পর্যাপ্ত বাতাস ও অক্সিজেন প্রবাহ ঠিক রাখতে থাকবে অতিরিক্ত ভেন্টিলেশন সুবিধা। যেখানে আমাদের স্টেশনগুলো হবে অথবা যেখানে এক্সিট এন্ট্রি হবে, তার পাশে আমাদের কতগুলো মেকানিক্যাল শাফট থাকবে। আমরা যেমন লিফট শাফট বলি, যেটা গর্তের ভিতর দিয়ে লিফটটা উঠানামা করে, তো এরকম শাফটগুলো থাকবে। এই শাফটের মাধ্যমে সেখানে অক্সিজেন দেওয়ার যে বাতাসের যে প্রয়োজনীয়তা আছে, সেই সম্পূর্ণ বাতাসের প্রয়োজনীয়তা একটু পরে পরেই থাকবে, যাতে কোনো ধরনের অসুবিধা না থাকে। পাতাল রেলে ভূপৃষ্ঠ থেকে 30 মিটার নিচ দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। কমলাপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। সড়কপথে যেখানে ঘন্টায় 10,000 যাত্রী চলাচল করতে পারে, পাতাল রেল চালু হলে ঘন্টায় সেখানে 60,000 যাত্রী পরিবহন করতে পারবে। 2026 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের এ ধরনের প্রকল্প অত্যন্ত সময়োপযোগী বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ মাহবুবুল আলম তালুকদার। তবে এইটা নিঃসন্দেহে একটা ভালো প্রকল্প এবং আমাদের যে যানজট নিরসন বা সাস্টেনেবিলিটি সব দিক দিয়ে এটা কিন্তু আমাদের একটা উপকার বয়ে আনবে। মানে এটার পজিটিভ আমি মনে করি যে আমাদের উন্নয়নের জন্য একটা মাইল ফলক। এই যে আমাদের পাতাল রেল যেটা আপনি বললেন, এটা খুবই প্রয়োজনীয় আর কি। মানে মেট্রো রেল থেকে পাতাল রেল আমাকে সুবিধা অনেক বেশি দিবে। তবে এই ধরনের মেগা প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে আরো বেশি গবেষণা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। যে কোনো ডেভেলপমেন্ট মানেই পরনির্ভরশীল ডেভেলপমেন্ট, এটা উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আমরা যারা মানে ডেভেলপমেন্ট স্টাডি যে পড়াশোনা করি বা জানি ডেভেলপমেন্ট বলতে কী বোঝায়, পরনির্ভরশীল কোনো ডেভেলপমেন্টের সাস্টেনেবিলিটি নাই। এবং যতটুকু সম্ভব আমাকে নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থনে উন্নয়ন করতে পারলে এটা সাস্টেনেবিলিটি আসে, নাহলে এটাকে বলা উন্নয়ন নামে অনুন্নয়ন। এমআরটি লাইন 1 এর আওতায় ডিপো এবং ডিপো অ্যাক্সেস করিডোর নির্মাণের জন্য 92 একর ভূমি অধিগ্রহণ করেছে সরকার। এর মধ্যে শুরু হয়েছে পাতাল রেলের ডিপো উন্নয়নের কাজ। কিভাবে এবং কোথায় নির্মাণ করা হচ্ছে পাতাল রেলের ডিপো, জানাবো সে কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বলছিলাম পাতাল রেলের ডিপো নির্মাণের কথা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে নির্মাণ করা হচ্ছে পাতাল রেলের ডিপো। চলছে মাটি ভরাটের কাজ। চলুন দেখে আসি কিভাবে নির্মাণ করা হচ্ছে পাতাল রেলের ডিপো। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে নির্মিত হচ্ছে দেশের প্রথম পাতাল রেল ডিপো।
গত বৃহস্পতিবার রূপগঞ্জের রাজুক কমার্শিয়াল প্লট মাঠে ডিপোর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলক উন্মোচন শেষে প্রধানমন্ত্রী যোগ দেন সুধী সমাবেশে। উন্নয়ন অগ্রযাত্রায় পাতাল রেল দেশের জন্য আরেকটি মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। এই রূপগঞ্জে এখানে এসেছি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আরেকটি মাইল ফলক স্থাপিত হলো। কিছুক্ষণ আগেই আমরা পাতাল রেলের কাজের উদ্বোধন করলাম। কাজে এর আগে আমরা আপনাদেরকে উড়াল সেতু মেট্রো রেল উপহার দিয়েছি, এটা উপর দিয়ে যাচ্ছে, এবার মাটির নিচ দিয়ে যাবে পাতাল রেল। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর কাজের অগ্রগতি দেখতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য মূল ডিপো এলাকায়। পিতলগঞ্জ ও ব্রাহ্মণবাড়ী মৌজায় 52 একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে ডিপো নির্মাণের জন্য, যার অধিকাংশই ডোবানালা এবং কিছু বসতবাড়ি। ডিপো এলাকায় প্রবেশ করতে চোখে পড়বে নির্মাণ কাজের খানিকটা নমুনা। এরই মধ্যে শুরু হয়েছে জমি ভরাটের কাজ, চলছে সীমানা নির্ধারণ। সারিবদ্ধ দাঁড়িয়ে রয়েছে ভারী যানবাহন। এরই মধ্যে অধিগ্রহণকৃত জমির বাড়িঘর সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র, চলছে ভাঙা গড়ার কাজ। তবে এই ভাঙা গড়ার মধ্য দিয়েই ভেঙে যাচ্ছে অনেকের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। দেশের স্বার্থে নিজেদের স্বপ্নকে জলাঞ্জলি দিতে প্রস্তুত তারা। কষ্ট লাগলো না, কি করা, সরকার এটা নিচ্ছে, অধিগ্রহণ করছে, তো আমাকে কিছু করার নাই। আর মেট্রোকে স্বাগতম জানাই। এটা দেশের উন্নয়নমূলক এর অংশীদার হিসাবে আমরা সবাই গর্বিত। আমাদের জমিন গেছে, এতে কোনো আফসোস নেই, কিন্তু তারা আমাদেরকে অনেক ঠকিয়েছে। 3 বছর করলাম, 3 বছর থাকলাম বাড়ি করিয়া, এবারে আবার ভাঙন লাগছে। খারাপ লাগে না রে বাবা, খারাপ লাগে না, আবার কেমন যে লাগে। পিতলগঞ্জ এবং ব্রাহ্মণখালী দুটি মৌজায় বিভক্ত পুরো ডিপো এলাকা। পিতলগঞ্জ মৌজার অধিকাংশ জমি ডোবানালা হলেও ব্রাহ্মণখালী মৌজায় ক্ষতিগ্রস্ত হয়েছে 26টি পরিবারের বসতভিটা। কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরা দেখে ছুটে আসেন ক্ষতিগ্রস্তরা, তুলে ধরেন তাদের না বলা কথাগুলো। ওই যে খোঁজ জায়গা এই 17 লাখ এটা খোঁজ, আর বাড়ি বিড়া গাছপালা লই আমাদের 13 লাখ। এই যে 20 লাখ টাকা কইতেছে আমার মামাতো ভাই, একই জায়গা দেয় না, এর মধ্যে আবার ঘুষ গাছ দিয়ে উঠাইতে আরো গেছে খরচ হয়ে। করিম শেখ দ্বিতীয়বার অধিগ্রহণের কবলে পড়েছেন তিনি। প্রথমবার নিজের পূর্বপুরুষের শেষ সম্বলটুকু চলে যায় পূর্বাচল উপশহরের কবলে। আমরা তো এখানে মনে করেন উপরটা এই জমি কিনা পরে আপনার বাড়ি করছি। তো বাড়ি করার পরে এখানে 4 শতাংশ জায়গা আমার 2 মেয়েরে দিয়েছিলাম, ওরা বিল্ডিং করছে। আর 7 শতাংশ জায়গা আমার ছিল 11 শতাংশ জায়গার থেকে। তো আমার মেয়েরা পাইছে 13 শতাংশ বাড়ি। আর আমারটা হইল গিয়ে ভিটি জমি, আমি পাইছি মনে করেন 15 লক্ষ টাকা শতাংশ। তারপরও আমি পুরো টাকা পাই নাই, আমার জায়গা হয়েছে 7 শতাংশ আমি বিল পাইছি, 2 শতাংশ আমার সেই সাইডও বিল দিচ্ছে, এই সাইডও বিল মাঝের জায়গা রয়েছে। একই চিত্র রহিম, চানমিয়া, সুফিয়া বেগম কিংবা আমিনাদের। নিজেদের নিঃস্ব হওয়ার গল্পটি তুলে ধরেন কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরায়। কি এই যে আমরা আজকে 20 বছর ধরে জমিটা রাখছি, রাখিয়া বাড়িঘর করছি, কত মাটি বইছি, বালু বইছি, গাছপালা লাগাইছি, বাড়িঘর করছি কত কষ্ট করে। এইবারে যদি মূল্য দিত 26,80,000, পিতলগঞ্জ পুঞ্জি দিছে 26,80,000, আমাকে দিছে মাত্র 13 লাখ। এই টাকা কি আমরা জায়গায় রাখবো নাকি বাড়িঘরই কমু না ফলামিল খামুই? মেট্রো রেলকে স্বাগত জানালেও জমির সঠিক মূল্য না পাওয়া নিয়ে রয়েছে তাদের বিস্তর অভিযোগ। জমিনে আঙ্গ কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গ ন্যায্য দাম দিলে আমরা খুশি হইতাম, কিন্তু আমরা ন্যায্য দাম পাই না। আঙ্গ সবসময় আশা দিয়ে রাখতে আমরা বেশি পাবো, কিন্তু আঙ্গ বেশির জায়গা আমি আঙ্গ সাইডে ইলে দিছে। আরো ব্রাহ্মণখালী মৌজার জমির রেট আছে বর্তমানে, নিচের জমিন যেটা এটার রেট আছে 30,000 টাকা, 30 লক্ষ টাকা শতাংশ। আর পিতালগঞ্জ মৌজার রেট আছে আপনার এই 5 লক্ষ টাকা শতাংশ। এটা যে 26 লক্ষ টাকা, আমগুলো দিচ্ছে 13 লক্ষ টাকা। যে মূল্য পেয়েছেন তার অনেকটাই নাকি আবার চলে গেছে দালালদের পকেটে। এই দালাল আর কেউ নয়, খোদ রাজুকের কর্মকর্তা আর স্থানীয় জনপ্রতিনিধিরা, এমনটাই জানালেন ভুক্তভোগীরা। 300 জায়গার দাম 39 লাখ দিছে, এটা 6% দিয়ে তুলে আনছি, দালালটা নিছে। আমি উঠাইছি চেয়ারম্যানের,
ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান। অফিসের দলালের নাম হইলো মাহফুজ। সরকারি হিসেব অনুযায়ী এমআরটি লাইনের ডিপো নির্মাণের জন্য 1033 জন ভূমি মালিক, 22 জন ব্যবসায়ী এবং 2টি সাধারণের জন্য ব্যবহার্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে অনেকের নাম বিভিন্ন দাগে একাধিকবার থাকায় চূড়ান্ত হিসেবে প্রত্যক্ষভাবে ভূমি মালিকানা আছে এমন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা 536 জন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রকল্প কর্তৃপক্ষ হতে পুনর্বাসন বাবদ 36,94,33,284 টাকার সম্ভাব্য ক্ষতিপূরণ প্রদানের সংস্থাপন রাখা হয়েছে। ইতিমধ্যে পুনর্বাসন সংক্রান্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা। পুনর্বাসন প্রকল্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি আবার জমি কিনে জমির রেজিস্ট্রি খরচটা আমরা দেওয়া করবো। অনেকেরই নাকি জমির দাম কম পেয়েছে বা দালালের খপ্পরে অনেকে 6% দিতে হচ্ছে, তো এই বিষয়টা কি আপনারা কিছু জানেন কিনা? এটা আমাদের নলেজে নাই। অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম, অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 0191126333 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামারী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।